এই ক্লাসেও আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইনকে অনেক রকম ভাবে কিন্তু তোমরা লিখতে পারবে। তাই বলবো যে প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে তোমরা দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয়ে তোমরা কিন্তু আমাকে বলতে পারো। এবং বারবার বলছি, ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ। তো এবার আমরা ট্রান্সলেশনে চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে আমরা দেখব। ফার্স্ট লাইন কি বলছে দেখো, হ্যাঁ আমরা হাইলাইট করবো। তো কি বলছে দেখো, বলছে আজ শনিবারের দিনে এই অংশটুকু আমরা আলাদা করব। শনিবারের দিনে কি হয়েছিল, 2টোর সময়, ক্লিয়ার? এই পর্যন্ত একটা বাক্য, 2টোর সময়। এবং 2টোর সময় কি হয়েছিল, স্কুলের ছুটি ছিল। 2টোর সময় স্কুলের কিন্তু ছুটি হওয়ার কথা ছিল, ক্লিয়ার? এবার কি বলছে, কিন্তু, তাহলে এই কিন্তু দিয়ে এটা একটা অংশ, কিন্তু বাট কি হয়েছিল, আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই, তাহলে কিন্তু আজ স্কুলে যেতে এই পর্যন্ত একটা। তারপরে কি বলছে, তারপরে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না, মানে সুশীলের ইচ্ছে করেছিল না, ঠিক আছে? সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না, এই পর্যন্ত আর একটা অংশ, ক্লিয়ার? এই অংশগুলো কিন্তু আমরা ভেঙে দিলেই আমাদের ট্রান্সলেশনটা হয়ে যাবে, একদম সিম্পল। তাহলে আজ শনিবারের দিনে, দেখো বাক্যটা সুন্দর করে দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলছি। আজ শনিবারের দিনে এই অংশটুকুকে আমরা লিখতে পারি যে আমরা অনেকভাবে লিখবো, ঠিক আছে? কোনো সমস্যার কিছু নেই, ভালো করে দেখো। তাহলে আজ শনিবারের দিনে আমরা বলতে পারি, এটাকে লিখতে পারি, দেখো বাক্যটা শুনে বুঝতে পারছি আমরা, উঠিতে ছিল না, পাস্ট টেন্স বলছে কিন্তু, তাহলে টুডে ইজ সানডে বলবো না, ক্লিয়ার? তাহলে এটাকে পাস্ট টেন্সে লিখবো যে টুডে ওয়াজ শনিবার, টুডে ওয়াজ স্যাটারডে, SATURDAY। আমরা একবারেও লিখতে পারি, যা লিখছি তোমরা শুধু জাস্ট দেখে যাও, দেখো অনেক রকমভাবে লিখবো আমরা। তাহলে টুডে ওয়াজ স্যাটারডে, আজকের দিনটা কিন্তু শনিবার ছিল। এবং আজকে স্কুলে অ্যান্ড দিয়ে যুক্ত করো, অ্যান্ড এবং বলতে পারি যে 2টোর সময় স্কুলে ছুটি ছিল, 2টোর সময়, অ্যান্ড এবং দেয়ার ওয়াজ, ঠিক আছে? দেয়ার ওয়াজ a holiday, HOLIDAY, সেখানে ছিল একটা ছুটির দিন বা সেখানে ছিল একটা ছুটি, ক্লিয়ার? তো আমরা কি বলতে পারি, there was a holiday today যেহেতু দিয়েছি, টুডে আর দেওয়ার দরকার নেই, and there was a holiday at school, SCHOOL, ঠিক আছে? এবার কটার সময়, 2টোর সময়, তাহলে এবার দেবো at 2 o'clock, TWO2 o'clock, CLOCK, এখানে এই হলো বাক্য। তো এখনো একটু অংশ বাকি আছে, দেখে নাও এই পর্যন্ত আগে বুঝলে কিনা। টুডে ওয়াজ স্যাটারডে মানে আজকের দিনটা ছিল কি, শনিবার, ক্লিয়ার? এবার নেক্সট তারপরে কি লিখছি, যে দেয়ার ওয়াজ আ হলিডে, সেখানে ছিল কি, সেখানে ছিল কিন্তু একটা ছুটির দিন। দেয়ার ওয়াজ আ হলিডে, সেখানে একটা ছুটির দিন ছিল। কোথায় সেটা ছিল, অ্যাট স্কুলে অ্যাট 2 o'clock, 2টোর সময়। এবার পরের অংশ কি বলছে দেখো, বলছে কিন্তু, তাহলে এখানে কিন্তু আমরা বাক্য আলাদা করছি, কিন্তু দিয়ে লিখি, কিন্তু বাট কিন্তু কি বলছে, আজ স্কুলে যাইতে সুশীলের কিছুতেই মন উঠিতেছিল না। সাবজেক্ট দিয়ে শুরু করবো, বাট সুশীল, বাট কমা দিয়ে সুশীল, SUSHIL, মন উঠিতেছিল না মানে সে যেতে চাইছিল না। বাট সুশীল পাস্ট টেন্সের নেগেটিভ, ভালো করে বুঝতে হবে যে সিম্পল পাস্টের যখন আমরা নেগেটিভ করব আমরা কিন্তু ডিড নট দিয়ে করি। সিম্পল পাস্টের নেগেটিভ করতে গেলে আমরা কি দিয়ে করি, আমরা কিন্তু ডিড নট দিয়ে করি, তাই তো? তাহলে এবার আমরা বলতে পারি বাট সুশীল ডিড নট চাওয়া বললে আমরা ভার্ব চেঞ্জ করব, ডিড নট ওয়ান্ট বা ডিড নট, আচ্ছা ওয়ান্টের পরে উইশ দিয়ে দাও, WISH, উইশও বলতে পারো, বা ডিড নট ডিজায়ার, DESIRE। তাহলে বাট সুশীল ডিড নট ওয়ান্ট বা উইশ বা ডিজায়ার টু গো, যেতে, এখানে বলেছে দেখো আজ স্কুলে যাইতে মানে যেতে, টু গো টু স্কুল, SCHOOL, স্কুল, টু ডে, DAY।
কি লিখলাম সুন্দর করে দেখো। এই অংশটাকে আমরা আরেকটা ভাবে বলতে পারি, ধরো এই অংশটাকে বাট সুশীল ডিড নট ওয়ান্ট বা উইশ বা ডিজায়ার টু গো টু স্কুল টুডে, এই অংশটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে বাট কিন্তু সুশীল SUSHIL সুশীল হ্যাড নো ডিজায়ার, সুশীলের কোনো ইচ্ছে ছিল না, এখানে হ্যাড মেন ভার্ব, ক্লিয়ার। সুশীল হ্যাড নো ডিজায়ার DESIRE, সুশীল হ্যাড নো ডিজায়ার টু গো টু স্কুল, সুশীল হ্যাড নো ডিজায়ার টু গো টু স্কুল টুডে DAY, ক্লিয়ার। এই হচ্ছে অংশ। এবার পুরো বাক্যটাকে আমরা আলাদাভাবেও লিখতে পারি। কি বলছে দেখো, আগে আমি কি লিখেছি দেখে নাও। টুডে একদম সিম্পলভাবে, সহজ সরলভাবে একসঙ্গেও লিখবো। তো কি বলছে দেখো, টুডে ওয়াজ স্যাটারডে, আজকের দিনটা ছিল হচ্ছে কি শনিবার, বুঝতে পেরেছো। অ্যান্ড এবং সেখানে ছুটি ছিল, অ্যান্ড দেয়ার ওয়াজ আ হলিডে অ্যাট স্কুল, দেয়ার ওয়াজ আ হলিডে, সেখানে ছিল একটা ছুটি, অ্যাট স্কুল স্কুলে, অ্যাট 2 o'clock মানে 2টোর সময়, ঠিক আছে। এইবার এটাকে আমরা আরও একটা ভাবে, এই যে 2টোর সময় ছুটি ছিল এটাকে তোমরা আরও একভাবে লিখতে পারো যে অ্যান্ড স্কুল, আমি পরপর লিখে দিই, যে 2টোর সময় ছুটি ছিল এটাকে তোমরা বলতে পারো অ্যান্ড দ্য স্কুল SCHOOL, ছুটি হওয়ার কথা ছিল। অ্যান্ড দ্য স্কুল ওয়াজ সাপোজ টু, আমরা ইউজ করি না ইজ সাপোজ টু, ইউ আর সাপোজ টু গো দেয়ার, ইউ আর সাপোজ টু বি দেয়ার, তোমার কিন্তু সেখানে থাকার কথা, ঠিক আছে, এরকম, বা কথা ছিল, ইউ ওয়্যার সাপোজ টু বি দেয়ার, তোমার সেখানে থাকার কথা ছিল। তাহলে এখানে দ্য স্কুল ওয়াজ সাপোজড SUPPOSED, এটাও লিখতে পারো। দ্য স্কুল ওয়াজ সাপোজ টু এন্ড দিয়ে দাও, সাপোজ টু এন্ড, দ্য স্কুল ওয়াজ সাপোজ টু এন্ড at 2 o'clock, at 2 o'clock, আচ্ছা ক্লক CLOCK, হ্যাঁ। তাহলে অ্যান্ড দ্য স্কুল ওয়াজ সাপোজ টু এন্ড, স্কুলটা শেষ হওয়ার কথা ছিল সম্ভবত at 2 o'clock টুডে, আজকে, ক্লিয়ার, ফুল স্টপ। তো ভালো করে দেখো, এই পয়েন্টগুলো কিন্তু তোমরা এইভাবে লিখতে পারো, সুন্দর করে দেখে নেবে, কারো কোথাও প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই বলবে। তাহলে টুডে ওয়াজ স্যাটারডে অ্যান্ড দেয়ার ওয়াজ আ হলিডে অ্যাট স্কুল অ্যাট 2 o'clock, বা বলতে পারি দ্য স্কুল ওয়াজ সাপোজ টু এন্ড অ্যাট 2 o'clock, ক্লিয়ার, সেটাও বলতে পারি। নেক্সট কি বলছি, বাট কিন্তু সুশীল ডিড নট ওয়ান্ট, সুশীল চায়নি, বা ডিড নট উইশ, সে কিন্তু মনের ইচ্ছা প্রকাশ করেনি, বা ডিজায়ার চায়নি, টু গো টু স্কুল টুডে, আজকে। বা এটাকে বলতে পারি যে বাট সুশীল হ্যাড নো ডিজায়ার, সুশীলের কোনো ডিজায়ারই ছিল না, ইচ্ছে ছিল না, টু গো টু স্কুল টুডে। আর এই অংশটা তোমরা এইভাবে লিখতে পারো, বলেছিলাম প্রথমের অংশটা, অ্যান্ড দ্য স্কুল ওয়াজ সাপোজ টু এন্ড অ্যাট 2 o'clock টুডে। এইবার যদি আমরা পুরো বাক্যটাকে একসঙ্গে লিখতে চাই, কি লিখতে পারি দেখি, যে আমরা লিখতে পারি কিনা তাও একবার দেখে নিই। যদি বলতে পারি যে দেয়ার দিয়ে শুরু করে, আমি দেয়ার দিয়ে, দেখো কত সুন্দর করে লিখতে পারি একসঙ্গে। আমি বলবো তোমাদের, তোমরা আলাদাভাবে লিখবে সুন্দর করে, ধীরে সুস্থ, কোনো সমস্যার কিচ্ছু নেই, আমি চেষ্টা করছি, এটাও তোমাদের একবার দেখে নেওয়া উচিত। আমি বলবো তোমাদেরকে, তোমরা কিন্তু তোমাদের উচিত, ইউ শুড প্রেফার টু রাইট দিস সেন্টেন্স সেপারেটলি, বুঝতে পেরেছো, আলাদাভাবে। তাহলে আমরা বলবো দেয়ার ওয়াজ এ হলিডে, আমরা পুরো বাক্যটা একসঙ্গে লিখছি, দেখো দেয়ার ওয়াজ এ হলিডে, HOLIDAY, there was a holiday, গেল, there was a holiday at school today, হ্যাঁ। তাহলে there was a holiday at school today on Saturday, SATURDAY, আচ্ছা পুরোটা কি হয়েছে নাকি একবার দেখে নিই, ক্লিয়ার, হ্যাঁ। কি বলছে, আজ শনিবারের দিনে 2টোর সময় স্কুল ছুটি ছিল, হ্যাঁ, দেখো এই পুরো অংশটা। আচ্ছা ওই অংশটা তোমার আলাদা করে লিখতে হবে, প্রথম অংশটা আমি বললাম, ঠিক আছে, বাটের পরের অংশটা তুমি কিন্তু আলাদা করে তোমাকে লিখতে হবে। দেখো এই অংশ যেমনটা আমরা ভেঙেছিলাম প্রথমে, এবার বাট দিয়ে লিখবো। তাহলে কি লিখলাম দেখে নাও, দেয়ার ওয়াজ এ হলিডে, সেখানে একটা ছুটি ছিল, অ্যাট স্কুল টুডে অন স্যাটারডে, বাট সুশীল SUSHIL, সুশীল হ্যাড নো ডিজায়ার, সুশীল হ্যাড no desire DESIRE, সুশীল had no desire to go to school SCHOOL, school today TODAY। তো এত রকমভাবে তোমরা কিন্তু বাক্যটাকে লিখতে পারো, কোনো সমস্যার
কিচ্ছু নেই। এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নেবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, হ্যাঁ বলছে তাহার অনেকগুলো কারণ ছিল। তাহলে তাহার অনেকগুলো কারণ ছিল, আচ্ছা তাহার এই অংশটাকে তোমরা আলাদা বলতে পারো অনেকগুলো কারণ ছিল, এই অংশটাকে আলাদা আলাদা করে তোমরা কিন্তু লিখতে পারো। আচ্ছা তাহার অনেকগুলো কারণ ছিল, তাহারটাকে আলাদা করে ভাঙতে হবে, আলাদা করে আমি কালি দিয়ে মার্ক করে দিই, তাহলে তোমাদের কিন্তু বুঝতে সুবিধে হবে। তাহলে তাহার মানে হচ্ছে ফর দ্যাট, ঠিক আছে। অনেকগুলো কারণ ছিল, দেখো এই বাক্যটাকেও আমরা আলাদাভাবে অনেক রকমভাবে লিখতে পারি। একরকমভাবে আমরা বলতে পারি যে সেখানে ছিল অনেকগুলো কারণ, দেয়ার ওয়্যার সেখানে ছিল, এই ছিলটাকে কিন্তু আমরা লিখলাম ছিল, দেয়ার ওয়্যার ছিল। মেনি মানে অনেক, বা সেভারেল SEVERAL, তাহলে দেয়ার ওয়্যার মেনি বা সেভারেল রিজনস REASONS রিজনস তাহার। এবার ফর দ্যাট, দেয়ার ওয়্যার সেভারাল রিজনস, এবার ফর দ্যাট তার জন্য, ঠিক আছে। এটাও কিন্তু আমরা বলতে পারি যে দেয়ার ওয়্যার সেভারাল রিজনস, দেয়ার ওয়াজ সাবজেক্ট হি দিয়েও লিখবো, কোনো সমস্যা নেই। দেয়ার ওয়্যার সেভারাল রিজনস ফর দ্যাট, ওটার জন্য অনেক কারণ ছিল, ঠিক আছে, বা বিহাইন্ড দরকার নেই, ঠিক আছে, ফর দ্যাট। এবার এটাকে আমরা লিখতে পারি যে তার ছিল, তাহার অনেকগুলো কারণ ছিল। এই তাহার বলতে অবশ্যই ফর দ্যাট, এবার আমরা সাবজেক্ট ধরেও করতে পারি। তার বলতে কি সুশীলের, তাহলে হি, মনে করে আমি বললাম যে হি হ্যাড, তার ছিল, হি হ্যাড মেনি বা সেভারেল SEVERAL সেভারেল রিজন REASONS সেভারেল রিজনস ফর দ্যাট ক্লিয়ার। তাহলে এই দু রকম ভাবে কিন্তু তোমরা লিখতে পারো, ফর দ্যাট বা ফর দিসও দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেয়ার ওয়্যার মেনি বা সেভারাল রিজনস ফর দ্যাট, বা হি হ্যাড মেনি বা সেভারাল রিজনস ফর দ্যাট। এই গেল। এবার যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেবো সুন্দর করে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে আস্তে আস্তে ধীরে সুস্থে আমরা যাবো, কিন্তু ভালো করে বুঝবো কি বলছে দেখো। বলছে আজ, এই আজ একটা অংশ, আজ, ক্লিয়ার। এইবার নেক্সট অংশ কি বলছে, স্কুলে একটা অংশ, ঠিক আছে। পরের অংশ কি বলছে যে ভূগোলের পরীক্ষা একটা স্কুলে ছিল, এই পর্যন্ত একটা অংশ। তদুপরি, এখানে এবার চলে আসো, এবার নেক্সট বলছে কি তদুপরি মানে তার উপরে, মোর ওভার বলতে পারি, ফার্দার মোর বলতে পারি তদুপরিটাকে, বা আমরা বলতে পারি বিসাইডস পাশাপাশি, বা আমরা বলতে পারি অন দ্য টপ অফ দ্যাট, ঠিক আছে। সবার উপরে বলতে গেলে এটাও আছে। তাহলে এই একটা অংশ গেল। এবার নেক্সট অংশে আমরা চলে যাব। অত কালি আমাদের কাছে নেই, তবু আমরা চেষ্টা করব হাইলাইট করার। বলছে আবার তার উপর, আচ্ছা তাহার উপরে আবার, এটা পুরোটা একসঙ্গে দিয়ে দাও, তাহার উপরে আবার, ক্লিয়ার। এইবার কি বলছে দেখো, পরের অংশে আমরা চলে যাই। বলছে ওপারার বাসুদেবের বাড়ি, এই একটা অংশ। সন্ধ্যার সময়, এটাকে ভাঙো, সন্ধ্যার সময়, এটা একটা অংশ, ঠিক আছে। এবার বলছে বাজি পোড়ানো হইবে, বাজি পোড়ানো আর হচ্ছে হইবে, এটা একটা অংশ। এইবার তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে অতীতের বর্ণনা করতে গিয়ে যদি ভবিষ্যৎকাল আসে, এই যে হইবে, আমরা কিন্তু পাস্ট টেন্স লিখছি, তাহলে অতীতের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসলে আমরা উড দিয়ে প্রকাশ করব, তাহলে কিন্তু এই হইবেটা উড দিয়ে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে কি বলতে থাকো, আজ স্কুলে ভূগোল পরীক্ষা, তাহলে আজটাকে আমরা লিখতে পারি কি টুডে সেখানে ছিল, ভূগোল পরীক্ষা ছিল, টুডে দেয়ার ওয়াজ সেখানে ছিল এ জিওগ্রাফি টেস্ট, GEOGRAPHY জিওগ্রাফি টেস্ট, TEST জিওগ্রাফি টেস্ট, বা জিওগ্রাফি এক্সাম দিয়ে দাও তাও হবে, জিওগ্রাফি এক্সাম। এবার কোথায়, স্কুলে, অ্যাট স্কুল, পার্টিকুলার অ্যাড্রেস বললে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট, ক্লিয়ার। তাহলে টুডে, আজকে এখানে কমা দিয়ে দাও, অ্যাডভার্ব টুডে, দেয়ার ওয়াজ সেখানে ছিল আ জিওগ্রাফি টেস্ট বা এক্সাম অ্যাট স্কুল, ক্লিয়ার, ফুল স্টপ দাও। এইবার কি বলতে থাকো, তদুপরি, এই তদুপরিটাকে আমরা কত কিছুভাবে লিখতে পারি, মোর ওভার, তার উপরে, MORE মোর ওভার, OVER মোর ওভার লিখতে পারো, বা তোমরা লিখতে পারো যে ফার্দার মোর, FURTHER ফার্দার মোরও লিখতে পারো, বা তোমরা লিখতে পারো যে অন দ্য টপ অফ
দ্যাট, তোমরা একদম সহজটা নেবে, মোর ওভার নেবে, ক্লিয়ার? বা তোমরা বলতে পারো বিসাইডস, BESIDES, যার যেটা সুবিধা হবে নেবে। বিসাইডস মানে পাশাপাশি, বুঝতে পেরেছো? এর পাশাপাশি। তাহলে কি বলছে? তদুপরি, এর পাশাপাশি আবার ও পাড়ার বাসুদেবদের বাড়িতে, এইগুলো কিন্তু লিখবো না, পরে লিখবো আমরা। ও পাড়ার বাসুদেবদের বাড়িতে মেন সাবজেক্ট দেবো। সন্ধ্যার সময় বাজি পোড়ানো হবে। এইবার দেখো, বাজি পোড়ানো হবে, বাজি কি একা একা পুড়বে বাবু? না, পুড়বে না, বাজি কারোর দ্বারা পোড়ানো হবে। তাহলে বাক্যটা প্যাসিভ। তাহলে প্রথমে অবজেক্ট দিয়ে লিখতে হবে। তাহলে কি লিখলাম দেখো, মোর ওভার, তার উপরে, ফার্দার মোর, অন দ্য টপ অফ দ্যাট বা বিসাইডস। কি হবে? আমরা বলতে পারি যে বাজি পোড়ানো হবে আগে লেখো, বাদ বাকি অ্যাডভার্ব পরে লিখবো। যে বিসাইডস ফায়ার ওয়ার্কস, ফায়ার ওয়ার্কস, কমা দাও, ফায়ার ওয়ার্কস, FIREWORKS, ফায়ার ওয়ার্কস। প্যাসিভ আমরা বলেছি অতীতকালের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকালে আসলে উড, WOULD, উড। প্যাসিভ করতে গেলে মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম। এবার পোড়ানো মানে বার্ন বলতে পারো, BURNT, বার্নড। বা আর একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে সেট অফ, OFF, ঠিক আছে? সেট অফ, এটাও কিন্তু লিখতে পারো, সুন্দর হবে, ঠিক আছে? ফায়ার ওয়ার্কস উড বি বার্নড বা উড বি সেট অফ। এইবার কোথায়? এইবার তোমরা বলতে পারো যে অ্যাট, আচ্ছা এটাকে কালি চেঞ্জ করে লেখো, তাহলে হাইলাইট হবে। এবার বলতে পারি যে অ্যাট দ্য, বা পার্টিকুলার অ্যাড্রেস, তাহলে অ্যাট দেবো, অ্যাট দ্য বাসু, BASHU, বাসু, বা BASU বলতে পারো, কোনো সমস্যা নেই, বাসু, ঠিক আছে? অ্যাট দ্য বাসুস হাউস, বা বাসু ফ্যামিলিস হাউস। অ্যাট দ্য বাসুস হাউস বা অ্যাট দ্য বাসু ফ্যামিলি, FAMILY', বাসুদের মানে বাসু ফ্যামিলির হাউসে। এবার সেই হাউসটা কোথায় ছিল? আমরা বলতে পারি পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী, কোথায় বলছে? ওপাড়ার, সেটা ছিল ওপাড়ার। তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য নেইবারিং ভিলেজ, ইন দ্য নেইবারিং, NEIGHBOURING, ইন দ্য নেইবারিং ভিলেজ, VILLAGE। ক্লিয়ার? সুন্দর করে দেখো আমরা কি লিখলাম, ভালো করে একবার খেয়াল করো। প্রথম থেকে চলে আসো। টুডে, আজকে, দেয়ার ওয়াজ, সেখানে ছিল জিওগ্রাফি টেস্ট বা এক্সাম অ্যাট স্কুল, স্কুলে। পরের অংশ মোর ওভার, তার উপরে, বা ফার্দার মোর, বা অন দ্য টপ অফ দ্যাট বা বিসাইডস, এর পাশাপাশি। ফায়ার ওয়ার্কস, বাজি উড বি বার্নড, পোড়ানো হবে, বা সেট অফ, পোড়ানো হবে। ফায়ার ওয়ার্কস উড বি সেট অফ কোথায়? অ্যাট দ্য বাসু ফ্যামিলিস হাউস, বাসু ফ্যামিলির বাড়িতে। সেটা কোথায়? ইন দ্য নেইবারিং ভিলেজ, পার্শ্ববর্তী গায়ে, ঠিক আছে? ওপাড়া মানে ওটাও তো একটা পাড়া, মানে ওটা একটা গ্রাম, বুঝতে পারছো? পার্শ্ববর্তী গ্রামে। এই হলো অংশ। সুন্দর করে তোমরা দেখবে, কারো কোথাও প্রবলেম হলে আমাকে ডেফিনেটলি উইল লেট মি নো, বুঝতে পেরেছো? ইউ উইল ডেফিনেটলি লেট মি নো, মানে ইউ উইল ডেফিনেটলি ইনফর্ম মি, আমাকে তোমরা জানাবে, ইনফর্ম করবে, ক্লিয়ার? নেক্সট অংশে চলে যাব। বলছে কি দেখো, আগে হাইলাইট করব। বলছে যে সকাল হইতে, এটা একটা অংশ। পরের অংশে আমরা চলে যাব, বলছে সেখানে একটা অংশ। পরের অংশে চলে যাব, পরের অংশ বলছে আয়োজন চলিতেছে। তাহলে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নয়, কিন্তু কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে বললে বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এটা পাস্ট টেন্স লিখছি আমরা। বাক্য হয়তো রয়েছে চলিতেছে, কিন্তু আমাকে ধরতে হবে পাস্ট টেন্স, যেহেতু পুরো বাক্যটা পাস্টে আমরা লিখছি, তাই তো? তাহলে চলছিল, বুঝতে পেরেছো? তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? সাবজেক্টের পরে হ্যাড দিয়ে, বিন দিয়ে, ভার্বের ING, আর ধরে বললে ফর, থেকে বললে সিন্স, ক্লিয়ার? তাহলে সকাল হইতে মানে সকাল থেকে, সিন্স মর্নিং, সেখানে দেয়ার। আয়োজন চলতেছিল, হ্যাড বিন, চলিতেছে, গো অন। আয়োজন ইংলিশ কি? অ্যারেঞ্জমেন্টস বা প্রিপারেশনস, ঠিক আছে? তাহলে চলো আমরা এই বাক্যটাকেও দেখো কত সুন্দর করে লিখতে পারি। দেখো চলো, তাহলে আমরা বলতে পারি যে অ্যারেঞ্জমেন্টস, ARRANGEMENTS, অ্যারেঞ্জমেন্টস, ওকে? হ্যাঁ, বা আমরা বলতে পারি যে প্রিপারেশনস, PREPARATIONS, প্রিপারেশনস হ্যাড বিন গোয়িং অন, চলছিল। হ্যাড বিন, প্রিপারেশনস হ্যাড বিন গোয়িং অন। তাহলে দেখো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করলাম কিনা। প্রিপারেশনস হ্যাড বিন গোয়িং অন, চলছিল, দেয়ার, সেখানে, ঠিক আছে? যে সেখানে দিলাম দেয়ার। এবার সকাল থেকে, এটাকে আমরা বলবো সিন্স, SINCE, সিন্স। আচ্ছা, দেয়ারটাকে অন্য কালিতে লিখে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেয়ার, THERE, দেয়ার। এবার সিন্স কি বলেছে? সিন্স মর্নিং, MORNING,
ক্লিয়ার? তাহলে এটা একরকমভাবে লিখলাম। অ্যারেঞ্জমেন্টস বা প্রিপারেশনস হ্যাড বিন গোয়িং, আচ্ছা গোয়িং লিখেছি, গোয়িংয়ের পরে একটা অন হবে, ক্লিয়ার? হ্যাড বিন গোয়িং অন, চলছিল, গো অন মানে চলতে থাকা, হ্যাড বিন গোয়িং অন দেয়ার সেখানে সিন্স মর্নিং সকাল থেকে। এইবার মনে করো এটাকে তো প্রিপারেশনস দিয়ে লিখেছি, আমরা ধরো সাবজেক্ট দিয়ে লিখবো যে তারা প্রিপারেশন করছিল, ঠিক আছে? এটাকে আমরা বলতে পারি যে দে হ্যাড বিন, হ্যাঁ দে হ্যাড বিন মেকিং প্রিপারেশনস, ঠিক আছে? দে হ্যাড বিন মেক ভার্ব করে দাও, করা, দে হ্যাড বিন মেকিং প্রিপারেশনস বা দে হ্যাড বিন প্রিপেয়ারিং বলতে পারো, ঠিক আছে? হ্যাঁ ওকে, দে হ্যাড বিন মেকিং প্রিপারেশনস TIONS বা অ্যারেঞ্জমেন্টস ARRANGEMENTS, অ্যারেঞ্জমেন্ট। এবার কোথায় করছিল? সেখানে, দেয়ার THERE, দেয়ার। এবার কখন থেকে? সিন্স SINS, মর্নিং MORNING, ক্লিয়ার? দে হ্যাড বিন মেকিং প্রিপারেশনস বা অ্যারেঞ্জমেন্টস দেয়ার সিন্স মর্নিং। বা তোমরা যদি এখানে মেক শব্দটাকে না দিতে চাও তাহলে ডাইরেক্ট তোমরা প্রিপেয়ারিং দিতে পারো, দে হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দ্যাট, বা দে হ্যাড বিন প্রিপেয়ারিং দেয়ার, তারা প্রিপারেশান নিচ্ছিল সেখানে সিন্স মর্নিং, তাও কিন্তু বলতে পারো। এই অ্যারেঞ্জমেন্ট বা প্রিপারেশন শব্দটা রাখলে শুনতে ভালো লাগছে, বুঝতে পারছি? বাক্যটা আরও বেশি সুন্দর হচ্ছে। তাহলে কী লিখলাম? অ্যারেঞ্জমেন্ট বা প্রিপারেশনস হ্যাড বিন গোয়িং অন দেয়ার সিন্স মর্নিং, বা দে হ্যাড বিন মেকিং প্রিপারেশনস অ্যারেঞ্জমেন্টস দেয়ার সিন্স মর্নিং। সুন্দর করে লিখলাম। এবার পরের বাক্যে আমরা সুন্দর করে চলে যাব। হ্যাঁ, পরের বাক্য কী বলছে দেখো। পরের বাক্য বলছে যে সুশীলের ইচ্ছা ছিল, মানে সুশীল ইচ্ছা প্রকাশ করেছিল বা চেয়েছিল, কি চেয়েছিল? সেখানেই একটা অংশ। এবার কি করবে? আজ দিনটা, মানে আজকের পুরো দিনটা। এবার পরের অংশ চলে আসো, বলছে কি? কাটিয়ে দেওয়ার ইচ্ছা, টু দিয়ে যুক্ত করতে হবে, টু দিয়ে কাটিয়ে দেওয়ার ইচ্ছা, মানে এখানে ইনফিনিটিভ বলছে, কাটিয়ে দিতে সে চেয়েছিল। বুঝতে পেরেছো? এই অংশগুলো ট্রান্সলেট করলেই কিন্তু আমাদের বাক্যটা হয়ে যাবে। তাহলে কি বলছে দেখো, সুশীলের ইচ্ছা মানে সুশীল ইচ্ছা প্রকাশ করেছিল। সুশীল SUSHIL, সুশীল। তাহলে ওয়ান্টেড WANTED, ওয়ান্টেড বলতে পারো। উইশড WISHED, উইশড বলতে পারো। ডিজায়ার DESIRED, ডিজায়ার্ড। সুশীল ওয়ান্টেড বলতে পারো, উইশড বলতে পারো, বা ডিজায়ার্ড বলতে পারো। নেক্সট কি লিখবো? তাহলে কি করতে চেয়েছিল? কাটিয়ে দিতে। টু স্পেন্ড মানে কাটানো, অতিবাহিত করা। টু স্পেন্ড, কি কাটাবে? আজকের দিনটা। তাহলে টু স্পেন্ড দ্য এন্টায়ার ডে, আচ্ছা এটাকে আলাদা কালি দিয়ে লিখি। তাহলে টু স্পেন্ড দ্য এন্টায়ার ডে, টু স্পেন্ড দ্য এন্টায়ার TIRE, টু স্পেন্ড দ্য এন্টায়ার ডে। সেখানে, বাবু কালি চেঞ্জ করতে হবে, দেয়ার THERE, টু স্পেন্ড দ্য এন্টায়ার ডে বা দ্য হোল ডে দেয়ার। বুঝতে পেরেছো? এই একটা অংশ। তাহলে কি লিখলাম দেখো, সুশীল ওয়ান্টেড বা উইশড বা ডিজায়ার টু স্পেন্ড দ্য এন্টায়ার ডে দেয়ার। ক্লিয়ার? এইবার এটাকে আমরা আর একভাবে লিখতে পারি। তাহলে এটাও কিন্তু আমরা একভাবে লিখলাম, এটাকে আমরা এখানে স্টার মার্ক দিয়ে দিই, এটা আমরা একভাবে লিখলাম। যদি আর একভাবে লিখতে চাই তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? যে সুশীল, হ্যাঁ সুশীল SUSHIL, সুশীলের ছিল একটা ইচ্ছা। সুশীল হ্যাড আ ডিজায়ার, সুশীল হ্যাড আ ডিজায়ার to spend SPEND, to spend the whole day WHOLE, to spend the whole day, সেখানে মানে হচ্ছে দেয়ার। ঠিক আছে? দেখো এই যে, তাহলে সুশীল হ্যাড আ ডিজায়ার টু স্পেন্ড দ্য হোল ডে দেয়ার, এটা একরকম। তাহলে এই রকমভাবে কিন্তু আমরা লিখতে পারি, দুরকমভাবে। নেক্সট বাক্যে চলে যাব। হ্যাঁ, নেক্সট বাক্য কী বলছে আমরা সুন্দর করে দেখে নেব। প্রথমে হাইলাইট করব, অনেক ভাবিয়া মানে অনেক ভাবনার পরে, এটা বলতে পারি আমরা। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে শেষকালে মানে আলটিমেটলি বা ফাইনালি বা ইভেনচুয়ালি, এটা আমরা বলতে পারি। শেষমেশ কী হলো? স্কুলে যাবার সময়, এটা একটা অংশ বাবু, সুন্দর গুরুত্বপূর্ণ অংশ। স্কুলে যাবার সময় সে কী করেছিল? বিছানায় গিয়ে শুয়ে পড়লো। ঠিক আছে? বুঝতে পেরেছ? হ্যাঁ, বিছানায় গিয়ে মানে বিছানার ওপরে শুয়ে পড়েছিল, এটা বলতে পারো। হি ওয়েন্ট টু বেড অ্যান্ড লে অন ইট, সেটা বলতে পারো। ওকে,
এইবার কি বলছে দেখো, এই অংশটাকে একবারেও লিখতে পারি আমরা। তো কি বলছে, এই কটা অংশ ট্রান্সলেট করে অনেক ভাবিয়া, তাহলে আমরা বলতে পারি দেখো কত রকমভাবে লিখতে পারি। টিএইচ ভাবিয়া পার্টিসিপল, THINKING থিঙ্কিং এ লট বলতে পারি, থিঙ্কিং এ লট, বা থিঙ্কিং এ লটের জায়গায় আমরা বলতে পারি থিঙ্কিং মাচ, MUCH থিঙ্কিং মাচ, বা আমরা বলতে পারি তাহলে থিঙ্কিং এ লট বা থিঙ্কিং মাচ আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি এখানে যে আফটার দিয়ে, আফটার AFTER আফটার মাচ MUCH আফটার মাচ থট THOUGHT থট, আফটার মাচ থট। অনেকে কন্টেম্পলেশনও লিখতে পারে, কন্টেম্পলেট মানে চিন্তা করা, গভীর চিন্তা করা। আফটার মাচ কন্টেম্পলেশন, আফটার মাচ থট বা কন্টেম্পলেশন, কঠিন ওয়ার্ড লেখার কোনো দরকার নেই, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। কন্টেম্পলেট ওয়ার্ডটাও পরিচিত ওয়ার্ড, কিন্তু লেখা দরকার নেই, তোমরা থিঙ্ক বা থটই লিখবে। থিঙ্কিং এ লট বা মাচ, বা তোমরা লিখতে পারো আফটার মাচ থিঙ্কিং, আফটার মাচ থট বা আফটার মাচ কন্টেম্পলেশন, ঠিক আছে, বা কন্টেম্পলেটিং এ লট তাও লিখতে পারো, কোনো দরকার নেই, এইরকমভাবে তোমরা লিখতে পারো। থিঙ্কিং এ লট বা থিঙ্কিং এ লটের জায়গায় থিঙ্কিং মাচ বা আফটার মাচ থট বা আফটার মাচ কন্টেম্পলেশন লিখলে। এবার লেখার পরে শেষে মানে শেষে স্কুলে যাবার সময়, তাহলে এখানে দিয়ে দাও, এখানে কমা দিয়ে দাও, কমা দিয়ে লেখো যে স্কুলে যাবার সময়, তাহলে যখন এটা স্কুলে যাবার সময় ছিল, when it was যখন এটা ছিল, it was the time, when it was the time যখন এটা সময় ছিল। কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে কিন্তু লিভ ফর বলি আমরা, লিভ ফর, স্টার্ট ফর, তাহলে when after much thought বা thinking a lot, when it was time to leave for school, LEAVE লিভ, লিভের পরে ফর, কোনো জায়গার উদ্দেশ্যে রওনা হওয়া বললে লিভ ফর, কোথার উদ্দেশ্যে, স্কুল, SCHOOL। তাহলে আফটার মাচ থট থিঙ্কিং এ লট when it was time to leave for school, কমা দাও আবার, সে কি করেছিল, সে কিন্তু বাবু করেছিল কি, সে বিছানায় গিয়ে শুয়ে পড়িল। তাহলে সে কি করেছিল, হি দেখো এখানে ডাইরেক্ট তোমরা লিখতে পারো হি লে ইন দ্য বেড, হি লে ইন বেড, ঠিক আছে, হি লে ইন বেড, বা আমরা বলতে পারি আচ্ছা হে লে ইন দ্য বেড দিয়ে দাও, হি লে ইন দ্য বেড, ঠিক আছে, BED, বা আমরা বলতে পারি বা এখানে ইনস্টেড দিয়ে দাও পরিবর্তে, INSTEAD ইনস্টেড। তাহলে কি লিখলাম একবার সুন্দর করে একবার দেখে নাও, থিঙ্কিং এ লট অনেক ভাবনার পরে, বা আফটার মাচ থট বা আফটার মাচ কন্টেম্পলেশন, ঠিক আছে, অনেক ভাবনার পরে সে কি করেছিল, সে কিন্তু বা থিঙ্কিং ফর এ লং টাইমও লিখতে পারো, থিঙ্কিং ফর এ লং টাইম অনেক সময় ভাবার পরে, when it was time to leave for school যখন কিনা তার স্কুলে যাওয়ার সময় ছিল, সে কি করেছিল, হি লে, আচ্ছা ইন আমরা এখানে প্রিপোজিশন ইন দিয়েছি, বিছানার ওপরে, হি লে অন দ্য বেড, ক্লিয়ার, হ্যাঁ, তাহলে ফর স্কুল হি লে সে শুয়ে পড়েছিল, লাই লে, তাহলে হি শুয়ে পড়েছিল অন দ্য বেড বিছানার ওপরে, ইনস্টেড মানে পরিবর্তে। এটা একটা লিখতে পারো। আর এক রকমভাবে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি দেখে নাও, চলো, তাহলে এটা একরকম, ঠিক আছে, এটা একরকম, চলো কত রকমভাবে দেখো আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে এখানে কি আর কিছু আছে না, নেই, তো চলো দেখে আমরা কীভাবে লিখতে পারি একবার দেখে নিই। আমরা লিখতে পারি যে থিঙ্কিং ফর এ লং টাইম, এটা আমরা লিখে দিই, থিঙ্কিং THINKING থিঙ্কিং ফর এ লং টাইম, থিঙ্কিং ফর এ লং টাইম অনেক সময় ভাবার পরে, কমা দাও, ঠিক আছে। আচ্ছা এখানে কি আমরা ফাইনালি দিয়েছিলাম, ফাইনালি যে when it was time to leave for school, he finally lay, হি এখানে শেষমেশ, হি ফাইনালি এখানে কিন্তু আমরা দেইনি, হি ফাইনালি যোগ করো, FINALLY, এখানে শেষমেশ শব্দটা আমরা এখানে দিইনি, হি ফাইনালি লে অন দ্য বেড ইনস্টেড। তাহলে থিঙ্কিং ফর এ লং টাইম অনেক সময় ভাবার পরে, সে কী করেছিল, অনেক সময় ভাবার পরে, হি আচ্ছা কালি চেঞ্জ করি, হি ফাইনালি FINALLY, হি ফাইনালি লে অন দ্য বেড, সে বিছানায় শুয়ে পড়েছিল, ইনস্টেড অফ ওই when it was time for to leave for school, এসব কিচ্ছু দিলাম না। থিঙ্কিং ফর এ লং টাইম অনেক সময় ভেবে, হি ফাইনালি লে সে ফাইনালি শুয়ে পড়েছিল অন দ্য বেড
ইনস্টেড অফ INSTEAD ইনস্টেড অফ মানে পরিবর্তে অবের পরে ভার্বের ING হবে ইনস্টেড অফ গোয়িং টু স্কুল SCHOOL এটাও কিন্তু তোমরা লিখতে পারো। থিঙ্কিং ফর আ লং টাইম হি ফাইনালি লে অন দ্য বেড সে ফাইনালি শেষমেশ বিছানায় শুয়ে পড়েছিল ইনস্টেড অফ গোয়িং টু স্কুল স্কুলে যাওয়ার পরিবর্তে বা প্রথম অংশটা যেভাবে আমরা ভেঙেছি ঠিক আছে। থিঙ্কিং a lot বা থিঙ্কিং ফর আ লং টাইম when it was time to leave for school যখন এটা স্কুলে যাওয়ার সময় ছিল হি ফাইনালি লে অন দ্য বেড ইনস্টেড পরিবর্তে সে কিন্তু শুয়ে পড়েছিল। এই দুটো অংশ আমরা লিখতে পারি। এবার টুকটুক করে নেক্সট বাক্যের দিকে আমরা চলে যাই। কি বলছে দেখো, হ্যাঁ মার্ক করবো আমরা, কি বলছে দেখে নেব। বলছে তাহার বাবা সুশীল বাবু, এটা একটা অংশ। এবার কি বলছিল, গিয়ে জিজ্ঞাসা করিলেন মানে গিয়েছিলেন এবং জিজ্ঞাসা করিলেন ওয়েন্ট টু হিম অ্যান্ড আস্কড, ঠিক আছে তাকে জিজ্ঞাসা করলেন। এবার কি জিজ্ঞাসা করলেন আমরা দেখে নেব। বলছে কি রে, মানে বলছে কি রে বিছানায় পড়ে আছিস কেন, পুরো বাক্যটাকে আমরা একভাবে লিখতে পারি, কি রে বিছানায় পড়ে আছিস কেন। নেক্সট অংশ বলছে আজ স্কুলে যাবি না, ঠিক আছে আজ কি স্কুলে যাবি না, এটা কিন্তু কোডের মধ্যে কিন্তু প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে। তো চলো সুন্দর করে দেখে নিই কি বলছে। তাহার বাবা সুশীল বাবু, তাহলে আমরা বলতে পারি যে হিজ ফাদার FATHER হিজ ফাদার কমা দিয়ে বাবা ছিল হচ্ছে সুবল বাবু SUBOL সুবল বাবু BABU হিজ ফাদার সুবল বাবু, আবার কমা দাও নাউন ইন অ্যাপোজিশনের মধ্যে লিখলাম হিজ ফাদার সুবল বাবু ওয়েন্ট টু হিম, ঠিক আছে। আচ্ছা এটাকে কালিদা চেঞ্জ করে আমরা লিখি যে ওয়েন্ট তার কাছে গিয়া জিজ্ঞেস করলো, তাহলে ওয়েন্ট টু হিম তার কাছে গেল অ্যান্ড কি করলো জিজ্ঞেস করলো ASKED অ্যান্ড আস্কড তাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো এবার কোডের মধ্যে কি বলছে দেখো। বলছে কি রে মানে হেই, আমরা বলি না হেই, তাহলে সেই হেই কি রে, এবার বলছে কি রে, এবার কোডের মধ্যে কি বলছে, বলছে বিছানায় পড়ে আছিস কেন মানে বিছানায় শুয়ে আছিস কেন, প্রশ্ন করছে কেন মানে হোয়াই, তাহলে পড়ে আছিস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ওয়াই আর ইউ লাইং বলতে পারো, ঠিক আছে ওয়াই আর ইউ লাইং অন বেড LYING লাইং ইন বেড, তাহলে হেই ওয়াই আর ইউ লাইং ইন বেড কোয়েশ্চেন মার্ক দাও। কোড এখনও কোড দেবো না কারণ কোডের মধ্যে এখনও চলছে, তাহলে বলছে হেই কিরে ওয়াই আর ইউ লাইং ইন বেড বিছানায় শুয়ে আছিস কেন। এবার বলছে কি, এবার বলছে দেখো বলছে আজ স্কুল যাবি নে, তাহলে এটাকে দুটো ভাবে লিখতে পারি। আর ইউ নট গোয়িং বলতে পারি কারণ নিয়ারেস্ট ফিউচারটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে পারি, ঠিক আছে। আমি যাব আই শ্যাল গো, বা বলতে পারি আই অ্যাম গোয়িং টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল বা আই এম গোয়িং টু স্কুল। নিয়ারেস্ট ফিউচারকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে এক্সপ্রেস করতে পারি। তাহলে যদি নিয়ারেস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে লিখি তাহলে হবে কি আর নট, প্রশ্ন করতে গেলে হেল্পিং ভার্বটা আগে, আর নট ইউ গোয়িং টু স্কুল টুডে, আর নট ইউ গোয়িং টু স্কুল টুডে, এটা একটা বলতে পারো। বা তোমরা বলতে পারো যদি ফিউচারে লিখতে চাও যে ওন্ট ইউ মানে উইল নট ইউ, ওন্ট ইউ আমি লিখছি না, উইল নট ইউ বোঝার সুবিধার্থে উইল নট ইউ গো, তখন কিন্তু আর গোয়িং হবে না, উইল মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়। ওন্ট ইউ গো টু স্কুল SCHOOL স্কুল টুডে TODAY। এবার এই কোড দিয়ে কোড ক্লোজ, ক্লিয়ার। তো একবার সুন্দর করে দেখে নাও। হিজ ফাদার সুবল বাবু ওয়েন্ট টু হিম তার কাছে গেল অ্যান্ড আস্কড জিজ্ঞেস করলো হে কিরে ওয়াই আর ইউ লাইং ইন বেড কেন তুমি বিছানায় শুয়ে আছো, আর নট ইউ গোয়িং টু স্কুল টুডে তুমি কি আজকে স্কুলে যাবে না, বা উইল নট ইউ গো টু স্কুল টুডে, ক্লিয়ার। এই হচ্ছে বাক্য। সুন্দর করে কারো কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, ঠিক আছে। নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো। নেক্সট সেন্টেন্স বলছে যে হ্যাঁ বলছে সুশীল বলিল মানে সুশীল উত্তর দিল বাবার এই প্রশ্নে, কি উত্তর দিল, আমার মাথা ধরেছে মানে আমার মাথা যন্ত্রণা করছে, বুঝতে পেরেছো মানে এখন পাকামো করছে যাবে না বলে। নেক্সট কি বলছে, আজ আমি স্কুলে যেতে পারবো না, একদম সিম্পল বাক্য, তিনটে অংশ, অত কিচ্ছু নেই ঘাবড়ানোর। তাহলে সুশীল বলিল এটাকে আমরা বলতে পারি SUSHIL, সুশীল বলিল মানে রিপ্লাই দিল, REPLIE রিপ্লাইড কমা দিয়ে কোডের মধ্যে কি রিপ্লাই দিয়ে দেখো, বলছে আমার মাথা ধরেছে মানে একদম সিম্পল আই হ্যাভ এ হেডেক আমরা বলি, ঠিক আছে আই হ্যাভ আ হেডেক HEADACHE, ক্লিয়ার, আই হ্যাভ আ হেডেক, বুঝতে পেরেছো। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা গেল। আর এখান থেকে একটা জিনিস আমার মনে পড়ছে, তোমরা ক্লাস 12-এ একটা গল্প পড়েছো
মোস্ট প্রবাবলি 12-এই হবে, 11 কি 12-এর মধ্যে মোস্ট প্রবাবলি আমার মনে হচ্ছে 11 নাই 12-এ হবে। তো সেখানে একটা গল্প ছিল, সেখানে বাবা ছেলেকে 6 সেম এরকম একটা গল্প ছিল, ঠিক আছে। সেই গল্পটার নামটা তোমরা আমাকে টেক্সট করবে, 11-এ 12-এ পড়েছো যদি কারোর মনে থেকে থাকে। গল্পটার নাম কিন্তু ফাদার দিয়ে শুরু, তাও বলে দিলাম আমি। তো সুশীল উত্তর দিয়েছিল আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে, ক্লিয়ার, ফুল স্টপ দাও, আজ আমি স্কুলে যেতে পারবো না। তাহলে কমা বা ফুল স্টপ যাই দাও, পরে দাও আমি যেতে পারবো না। তাহলে ক্যান মানে পারা, আই ক্যান নট যেতে পারবো না, গো টু স্কুল, আই ক্যান নট গো টু স্কুল টুডে, TODAY। বা এই অংশটাকে যদি কেউ অন্যরকমভাবে লিখতে চাও যে আই উইল নট বি এবল, ঠিক আছে, আমি সমর্থ হব না, আই উইল নট বি এবল টু গো টু স্কুল টুডে, TODAY, ফুল স্টপ দিয়ে কোড ক্লোজ। কি লিখলাম একবার দেখে নাও। সুশীল উত্তর দিল আই হ্যাভ আ হেডেক, আমার একটা মাথা যন্ত্রণা করছে। এখানের প্রসঙ্গে আমি বলেছিলাম 11-12-এ যে টেক্সটটা তোমরা পড়েছো ফাদার দিয়ে শুরু, টেক্সটার নাম ঠিক সেইখানে এরকম একটা বাচ্চা ছিল, তার নামও বলে দিচ্ছি স্বামীনাথন, ঠিক আছে। তো সেই স্বামীনাথন স্কুলে যেতে চাইছিল না, তো সেই গল্পটার নাম তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ক্লিয়ার। তো সুশীল রিপ্লাইড আই হ্যাভ আ হেডেক, আই ক্যান নট গো টু স্কুল টুডে, আমি আজকে স্কুলে যেতে পারবো না। বা এটাকে লিখতে পারো আই উইল নট বি এবল, আমি সমর্থ হব না যেতে, টু গো যেতে, টু স্কুলে টুডে আজকে, ক্লিয়ার। তো নেক্সট নেই। তাহলে এই হচ্ছে কিন্তু আমাদের আজকের প্যাসেজটা, বুঝতে পেরেছো? তো ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্যাসেজ, অনেক সুন্দর, কিন্তু অনেক ইনফরমেশন, অনেক নিয়ম তোমরা কিন্তু এই ক্লাসটাও জানতে পারবে। কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর জানাবে কোথায় সেটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু তোমাদের প্রবলেমটা বলতে পারো, ক্লিয়ার। তো আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু ক্লাসটা অবশ্যই শেয়ার করবে। চলো আজকের ক্লাসটা এখানে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।